লক্ষ্মী ভাণ্ডার ও বার্ধক্য ভাতার টাকা এবার আপনাদের হাতেই কিন্তু চলে আসবে। তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি পথ অবলম্বন করা হয়েছে আপনাদের সকলের জন্য। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার টাকা এখনও পর্যন্ত আপনারা পাননি। সেই জন্য রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের সকলের জন্য সমস্যা সমাধান করার জন্য একটি ক্যাম্প তৈরি করা হয়েছে এবং এই ক্যাম্পে শুধু লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নয়, তার সঙ্গে 33টি প্রকল্পেরও ঘোষণা করা হয়েছে এবং সেখানে একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে। সমস্যা সমাধান জনসংযোগ এবার গ্রামে গ্রামে 20টি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যা সমাধান নিয়ে 20শে জানুয়ারি 2024 থেকে চালু হয়েছে এবং চলবে 12ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। সেখানে কোন কোন পরিষেবা আপনারা পাবেন সে বিষয়ে যেমন এখানে বলে দেওয়া হয়েছে, তার সাথে আপনাদের এলাকাতে কোথায় ক্যাম্প হচ্ছে সেই বিষয়ে কিন্তু আপনারা জানতে পারবেন এবং তার সাথে কাস্টমার কেয়ারের নাম্বারও কিন্তু বিভিন্ন এলাকার জন্য দিয়ে দেওয়া হয়েছে। সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। কিভাবে জানবে আপনাদের এলাকাতে কোথায় কোথায় ক্যাম্প চলছে, কত তারিখে ক্যাম্প হবে এবং কোন কোন দিন ক্যাম্প হবে সে বিষয়ে কিন্তু আপনাদের সামনে লাইভ তুলে ধরবো। কিন্তু তার আগে কোন কোন পরিষেবা মিলবে সেটা একবার দেখে নেওয়া যাক। লক্ষ্মী ভাণ্ডার, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, প্রতিবন্ধকতা শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট, মেধাশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, বিধবা ভাতা, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, পাট্টার জন্য আবেদন, বার্ধক্য ভাতা, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের জন্য এবং হস্তশিল্প ও তাঁত শিল্পে আইনদের জন্য নতুন রেজিস্ট্রেশনও চলবে এবং তাছাড়াও একাধিক বাকি যে প্রকল্প আছে সেই প্রকল্পগুলোর জন্য আপনারা এই সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্পে যেতে পারবেন। এবং এই জনসংযোগ ক্যাম্পের তরফ থেকে নতুন একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে, যার নামও দিয়ে দেওয়া হয়েছে সমস্যা সমাধান জনসংযোগ। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা কিন্তু সরাসরি আপনাদের এলাকাতে কোথায় ক্যাম্প হচ্ছে সেই বিষয়ে জানতে পারবেন এবং তার জন্য আরেকটা কন্ট্রোল রুমও দিয়ে দেওয়া হয়েছে। দুটোই আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আগে ফাইন্ড ইওর ক্যাম্প যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে আপনাদের সামনে একটা পেজ খুলে আসবে এবং এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু দিতে পারবেন। এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি, আপনারা যে এলাকাতে আছেন বর্তমানে বা যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টে সিলেক্ট করার পরে ব্লক বা লোকাল বডি কোনটা পড়ছে সেখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিক্যালি আপনার সামনে পুরো চার্টটা কিন্তু চলে আসবে। এখানে ব্লকের নাম এবং কোন কোন জায়গায় হচ্ছে সেই বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ পোলিং স্টেশন সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং কত তারিখে কোথায় কোথায় হচ্ছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। অর্থাৎ বাড়িতে বসেই কিন্তু এবার আপনারা সরাসরি দেখে নিতে পারবেন আপনার এলাকাতে কোন দিন কোন জায়গাতে কোন স্কুলে বা কোন পোলিং স্টেশনে হচ্ছে সেটা আপনারা দেখে নিয়ে এবং সেখান থেকে সরাসরি আপনারা কিন্তু চলে যেতে পারবেন সমস্যা সমাধান ক্যাম্পে। এবং তাছাড়াও যদি আপনারা কন্ট্রোল রুমে ফোন করতে চান তার জন্য কন্ট্রোল রুমে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাদের সামনে সমস্ত কন্ট্রোল রুমের নাম্বার চলে আসবে এবং তার সাথে হোয়াটসঅ্যাপ নম্বরও কিন্তু দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে ডিরেক্টলি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করেও কিন্তু সম্পূর্ণ তথ্য জানতে পারবেন, কবে হবে, কোথায় হবে এবং কোন কোন কাগজ আপনাদের নিয়ে যেতে হবে সেই বিস্তারিতভাবে কিন্তু আপনাদের ফোন কল বা হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু জানিয়ে দেবে। তাহলে বর্তমানে যদি আপনারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার বা কন্যাশ্রী, রূপশ্রী যে কোনো প্রকল্পেরই যদি টাকা না পেয়ে থাকেন তাহলে সরাসরি সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্পে চলে যান এবং সেখান থেকে আপনাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। যদি টাকা না এসে থাকে তাহলে তার জন্য আপনাদের নতুনভাবে যদি অ্যাপ্লাই করতে বলে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং তার জন্য বিনামূল্যে আপনাদের ফর্ম দেওয়া হবে। এবং যদি আপনাদের বকেয়া 3 মাস, 4 মাস বা 1 বছরেরও টাকা যদি আটকে থাকে তাহলে সেই টাকাটাও কিন্তু আপনারা এককালীন সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।